হাসির জায়গা নয়, এই দুনিয়া হলো কান্নার জায়গা। এই দুনিয়ায় যারা যত বেশি হাসবে আল্লাহর আখিরাতে তারা তত বেশি কাঁদবে। এই দুনিয়ায় যারা যত বেশি কাঁদবে আল্লাহর আখিরাতে তারা হাসবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কিতাবের ভিতরে এসেছে, যদি দুনিয়ার কোন মানুষকে যদি একবার আল্লাহর আযাবে জাহান্নাম যদি দেখানো হয়, দুনিয়ার কোন মানুষকে যদি একবার আল্লাহর আযাব গজব যদি দেখানো হয়, জীবনের মতো তার মুখ দিয়ে আর হাসি জিনিস কি বেরোবে না। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, জাহান্নামের সবথেকে ছোট আযাব যেটা, সেটা হলো আগুনের একটা জুতো জাহান্নামীদের পরিয়ে দেওয়া হবে। কিতাবের ভিতরে এসেছে এটা সবথেকে ছোট আযাব। জাহান্নামের একটা সবথেকে নিম্ন ক্ষুদ্র মানের আযাব হলো একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। যেই যখনই আগুনের জুতোটা পড়বে জাহান্নামী বান্দা বান্দিরা মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা হলো জাহান্নামের সবথেকে ছোট আযাব। আল্লাহর দিকে চেয়ে বলেন, এটা আমাদের কাছে ছোট না বড়? কথা বলে না, বড়। অথচ জাহান্নামের সবথেকে নিম্নমানের আযাব, একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হয়। আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। শুনছেন না? হ্যাঁ, 100 গুণ ধরেন বেশি পাওয়ার। আমার ভাইরা, জাহান্নামের মধ্যে যখন যে খাবারটাই জাহান্নামীদের খেতে দেওয়া হবে, কিতাবের ভিতরে পড়েছি প্রতিটা খাবারে কাঁটা থাকবে, বড় বড় কাঁটা। জাহান্নামীদের যাই খেতে দেওয়া হবে প্রতিটা খাবারে কাঁটাযুক্ত খাবার হবে। জাহান্নামীরা খিদের জ্বলনে ওই কাঁটাযুক্ত খাবার খেতে যাবে, ভিতরে চামড়া হুলকুমগুলো সব ছিঁড়ে বেরিয়ে চলে আসবে। জাহান্নামীরা তার সে পানি পানি করে আগুনের ভিতরে ছুটোছুটি করতে থাকবে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ জাহান্নামীদের জন্য যে পানি হোক না কেন, প্রতিটা পানিতে পূজার রক্ত মিশ্রণ করে একটা দুর্গন্ধযুক্ত পানি জাহান্নামীদের ঘরে পান করতে দেওয়া হবে। ও নবীর উম্মতিরা, আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহর জাহান্নাম বড় কঠিন। গুনাহগারেরা যখন পুলসিরাতের পোল যখন পার হবে, যে পোলটা আমাবস্যা রাতের চেয়ে অন্ধকার হবে, যে পোলটার একটা চুলের চেয়েও সরু হবে, যে পোলটার নিচেই জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে। আজকে কি মনে হচ্ছে আবু জাহল সিদ্দিকী তোমাদের ভয় দেখাচ্ছে? নাউজুবিল্লাহ, না না, যেটা কিতাবে ইতিহাসে পেয়েছি তোমাদের পড়ে শোনাচ্ছি। আপনারা মনে করছেন আমি ভয় দেখাচ্ছি? আরেকজন যদি ভাবে যে হুজুর আমাদের ভয় দেখাচ্ছেন, না, নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা পড়েছি জাহান্নামের বর্ণনায় তোমায় সেটা শোনাচ্ছি। জান্নাত আর জাহান্নাম আছে না না? কথা বলে না দেখি। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের লেগে জেলখানা, আর এই দুনিয়া হলো কাফেরদের লেগে জান্নাত। মুমিনদের লেগে দুনিয়া কি? কথা বলে না, জেলখানা। আর কাফেরদের লেগে জান্নাত। আমাদের লেগে কি? কথা বলে না। আমাদের লেগে আল্লাহর দিকে চেয়ে বলেন, সত্যি কি জেলখানায় বসবাস করছি বলে মনে হচ্ছে কি? জেলখানা মানে নিজের স্বাধীন কিছু নেই। আমরা কি জেলখানায় আছি বলে মনে হচ্ছে? দেশের কথাই ছেড়ে দাও। পুলিশের হুকুম ছাড়া জেলখানার আসামিরা কিছু করতে পারে না, আর তিনার হুকুম ছাড়া আমাদের চলা যাবে না, তবেই জেলখানায় থাকা বলে। কথা বলে। কদিনের দুনিয়া সামান্য অর্থের লোভে পড়ে মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাচ্ছ। আমি তাই জোরহাত করে বলে দিয়ে যাই, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। আল্লাহ তোমার আমার লেগে ঘোষণা দিয়েছে শান্তির জান্নাত, যে জান্নাতে এক একটা ঈমানদার 70টা করে হুর পাবে। যে হুরেদের বর্ণনা পড়েছি, আল্লাহ তো তাদের রূপ আর সৌন্দর্য দিয়েছে। যদি একবার তারা দুনিয়ায় তাদের মাথা চুলটা যদি ফেলে দেয়, আকাশের পূর্ণিমা চাঁদ অন্ধকার হয়ে যাবে। জোরে বলে
এত চুলেতে জ্যোতি যে আকাশের পূর্ণিমা চাঁদও জোরে বলে আজ পর্যন্ত তাদের ঘরে কেউ ছোঁয় না। শুনছেন আমার কথা? এই এখানটায় মেয়েদের ঘরে কথা বলতে মানা করো তো। এই মা বোনেরা গল্প করছো দেখি বিয়াদব গুলো সব। কমিটির ছেলে একজন যাও তো, কি হলো রে মা ওদিকে একটু লজ্জা, এখানে গল্প করতে এসছো তোমরা? এই রাত 12টার পার হয়ে গেল, ঘরে যে শুয়ে যাও। কে জলসা শুনতে এসছো বলছি? আরো গুনাহ কিনতে এসছো? জলসা শুনে সব হবে? জানো নি কিতাবে এসছে মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। কি কথা ঠিক না ভুল বলে? আরো তো গুনাহ হচ্ছে তো তোমাদের। ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা ও আমার মুরব্বিয়ানগণেরা, মুসলমানের ছেলেরা, আমি যে কথা বলছিলাম আমার ভাইজানেরা, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসেন। আল্লাহ ঘোষণা দিয়েছে এক একটা ঈমানদারকে 70টা করে আল্লাহ হুর দেবে জান্নাতের ভিতরে। মদের নদী, শারাবের নদী, মানে মদের নদী, ওটাকে বলা হয় শারাবান তুহুরা। আল্লাহ শারাবের নদী করবে, দুধের নদী করা হবে, মধুর নদী করা হবে, ঠান্ডা পানির নদী করা হবে। জোরে বলেন জান্নাতের ভিতরে কোনো কষ্ট থাকবে না, জান্নাতে নামাজ পড়তে হবে না, জান্নাতে রোজা রাখতে হবে না, জান্নাতে হজ করতে হবে না, জান্নাতে যাকাত দিতে হবে না। এক কথায় সব ইবাদত থেকে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা বেশ কয়েকদিন যখন আরাম উপভোগ করার পরে আল্লাহ বলবে আমার বান্দা বান্দিরা, আমার কোরআন অনুযায়ী, আমার নবীর হাদিস অনুযায়ী যা যা জান্নাতের বর্ণনা পেয়েছো তার কি আমি আল্লাহ তোমাদের কম সুখে রেখেছি? আল্লাহ সব জান্নাতীরা বলবে আল্লাহ না না, আপনার কোরআন অনুযায়ী, আপনার নবীর হাদিস অনুযায়ী যা যা পেয়েছি দুনিয়ায় আপনি সবই নিয়ামত দিয়েছে। আল্লাহ বলবে আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমাদের আর কি কোনো প্রয়োজন আছে? আল্লাহ জান্নাতীরা বলবে রব্বি আল্লাহ, আর আমাদের কোনো প্রয়োজন নাই, আপনি তো সবই দিয়েছেন। আল্লাহ বলবে আমার জান্নাতি বান্দা বান্দিরা, তোমরা ভালো করে মনে করো তোমাদের আর কিছু দরকার আছে কি? আল্লাহ জান্নাতীরা বলবে না আল্লাহ, আর আমাদের কোনো কিছুই দরকার নাই। আল্লাহ বলবে আমার বান্দা বান্দিরা ভালো করে মনে করো কি আর নিশ্চয়ই আরো কিছু প্রয়োজন আছে। আল্লাহ জান্নাতীরা বলবেন আল্লাহ আপনি তো সবই দিয়েছেন। আল্লাহ তখন বলবে আমার বান্দা বান্দিরা, যাকে এতদিন না দেখে আল্লাহ বলে ডেকেছো, যাকে এতদিন না বলে খোদা বলে ডেকেছো, যাকে এতদিন না বলে রব বলে ডেকেছো, সেই আল্লাহকে কি দেখার ইচ্ছা হয় না? সবাই বলবে হ্যাঁ আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ তখন সব জান্নাতীদের সামনে এসে আল্লাহ দেখা দেবে। জোরে বলে আরো জোরে হবে না? কত নিয়ামত! আল্লাহকে দেখবো কি এটা কি চারটিখানি কথা নাকি? কথা বলে কি খ্যাপার মতো বলো দেখি। আল্লাহকে দেখবো এটা কি কোনো কম বড় নিয়ামত? আল্লাহ নিজে এসে দেখায়। জোরে বললেন না সুবহানাল্লাহ? কাজ করতে হবে, ভোগরমবাজি করে শুধু ঘুরে ঘুরে বেড়ালে হবে? নামাজ কেন? নামাজ হলো আখিরাতের সাথী, আর নামাজি হলো কবরের বাতি। নামাজ হলো আখিরাতের সাথী, নামাজ হলো কবরের বাতি। খাঁটি ঘি চিনা যায় না যায়নি বলে? কথা বলে না। খাঁটি ঘি চেনা যায় কি করে? খাঁটি ঘি চিনা যায় না যায় না? কথা বলে না দেখছি তো। আরে হ্যাঁ চিনা যায়, জানো ওর মুখটা খুললে না ওর একটা আলাদা সেন্ট বেরোবে। আর ভেজাল ঘি ও নাকে ঠেকালেও সেন্ট বেরোবে, গন্ধ। খাঁটি ঘি যেমন চিনার উপায় আছে, খাঁটি ইমানদারও চিনার উপায় আছে। খাঁটি ইমানদারের নমুনা হলো মসজিদে আজান হবে আর যার নামাজের জন্য যার মনটা নেই, ওটাই হলো খাঁটি ইমানদারের নমুনা। জোরে বলে আরো জোরে বলে সুবহানাল্লাহ।
আমার যুবক ভাইদের হাতে ধরে বলে দিয়ে যায়, নামাজ পড়ো ভাইরা, কেননা নামাজ ছাড়া কোনো রাস্তা নাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ রসুলের আল্লাহ ইবাদত মাফ করে দিয়েছিলেন। আমার আল্লাহ রসুলুল্লাহকে বলেছিলেন, নবী আমি আল্লাহ আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ আপনার জন্য সব ইবাদত আমি মাফ করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন। আবু জান নামাজ না পড়লে গুনাহ হবে, নবী যদি কাজা করে নবীর গুনাহ হবে না। আমার আরাকপুরের মানুষ যদি নামাজ কাজা করে গুনাহ হবে, আমার নবী যদি নামাজ কাজা যদি করে তাও গুনাহ হবে না। কেন আমার নবীর ইবাদত মাফ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার নবী মাফ হওয়া সত্ত্বেও যা ইবাদত করেছে আমরা তার ধারে কাছে জীবনে যেতে পারবো না। আল্লাহ নবী এক এক দিনে ঈশার নামাজ পড়ে ধরতেন, ওই নামাজ ফজর পর্যন্ত নিয়ে যেতেন। জোরে বলেন। আল্লাহ নবী এক এক সময় 2-3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় রাসূলুল্লাহ এতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতেন, আল্লাহ রসুলের পা মোবারক খানা ফুলে যেত। ও আমার আরাকপুরের মানুষ, ভাঙড়ের মানুষ, এখনই দাঁড়িয়ে যাও। কত ঘন্টা ঘড়ি দেখো, এখন 11টা 12টা 20 বাজে। এখন থেকে ঘড়ি দেখা শুরু করো, পায়ের দিকে তাকাও, ক ঘন্টা পরে তোমার এই পাখানা ফুলে যাবে। রাসূলুল্লাহ এত সময় ধরে নামাজ পড়তেন, আল্লাহর নবীর হাঁটু ফেটে যেত, রাসূলুল্লাহ তাও জীবনে নামাজ ছেড়ে দেয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা নিজে বলছেন, আমার ঘরে যখন রাসূল এসে নামাজ পড়তেন, আমি আয়েশা মাঝে মাঝে ভয় খেয়ে যেতাম। রাসূল আর সিজদায় যেতেন, আর সিজদা থেকে মাথা তুলতেন না। আমি আয়েশা মনে করতাম আল্লাহ রাসূল হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আমি আয়েশার মনে ভয় ঢুকে যেত। আমি তাড়াতাড়ি করে রাসূলুল্লাহর পাটাকে আমি চিমটি কেটে ধরতাম। আমি যখনই চিমটি কাটতাম আমি দেখতাম দয়ার নবী রাসূলুল্লাহর পাটা নড়ে উঠতো। জোরে বলে। অথচ রাসূলের ইবাদত বান্দিগি কি ছিল? কথা বলে না, জোরে বলতে হবে, মাফ। অথচ রাসূল এত ইবাদত করেছেন, কারণ কি জানেন? আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য। জোরে বললেন না? সুবহানাল্লাহ। আর আমাদের উপরে হুকুম আছে, তাও আমরা আমাদের অবস্থা দেখেন। আমরা সময় চলে যাচ্ছে, পাবে না, ভুল করছো। এই সময় জীবনে তুমি পাবে। দুটো জিনিস ধরে রাখা যায় না, এক হলো বয়স আর 2 হলো সময়। কথা ঠিক না ভুল বলেন? পারা যায় না। এক একটা লোক চুলে কালার করে, গোঁফ দাড়িতে কালো কালার করে। ও তুমি যতই বয়স ডাকো, তোমার যখন ডাক আসবে না, ওই টাক সমেত নিয়ে চলে যাবে। কথা ঠিক না ভুল বলেন? তোমাদের দেশে কালার করে? হ্যাঁ, কারা কারা করে একটু হাত তোলে তো দেখি। আমি আমার এই অল্প বয়স তো ভাই, আমার এই বয়সে চুল পেকে গেছে। দেখেন তো ইমাম সাহেব ভাই, দেখেন অনেক চুল পেকে গেছে। আমার বয়স কি অনেক বেশি বলে মনে হচ্ছে নাকি? আমার চুল পাকার বয়স হয়েছে। আল্লাহর দিকে চেয়ে বলেন তো, কথা বলেছি আমার বয়স কত হবে? কথা বলো। 40 বছর আমাকে দেখে মনে হচ্ছে। 20-22টা না, বেশি হয়ে যাচ্ছে না? অত কমন। আমার দু ছেলের বাপ, কিন্তু এবারে ক্যালকুলেশন করে ওই 30-এর কাছে। আমার 29 বছর, ওই 7-8 মাস, মানে 30 এবারে পড়বে। আমার অনেক চুল পেকে গেছে। আমার মনটা খারাপ হয় যে আল্লাহ আমার এত অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আমার এখন থেকে নয়, আমার 10 বছর আগে চুল পেকেছে, ধরো 10-12 বছর আগে। আর এক একটা লোকের দেখি আল্লাহ যত বয়স দিয়েছে দেখি চুল কালো হচ্ছে। আমার দেখে একটু মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ ওর এখনো বয়স হলো, ওর কত চুল পাকছে না। তারপরে গিয়ে দেখি না, ও চামড়া সমেত কালো হয়ে গেছে। আমি দেখলাম এই তো কিছু নিশ্চয়ই ব্যাপার আছে। আল্লাহ দেওয়া হলে তো নাই চুল কালো হবে, আর বান্দার দেওয়া বলে চামড়া কালো হবে। কি কথা ঠিক না ভুল বলে? ও নবীর উম্মতিরা, কিতাবের ভিতরে এসেছে যে ব্যক্তি হিজাব করবে, কালো হোক আর লাল হোক, আল্লাহ কিয়ামতের ময়দানে তার দিকে ফিরেও তাকাবে না। কারা করেছেন আমি তাদের হাতে ধরে বলে দিচ্ছি, পীরের আওলাদ তো আমি।
পায়ে ধরতে যদি বলেন তাও ধরতে রাজি আছি, তবে দাদা হুজুরকে হলো আওলাদ তো আমি ওটা বাদ দিয়ে বলছি, আমি হাতে ধরে বলছি জোর হাত করে ন্যাড়া হয়ে যায়। ন্যাড়া হয়ে কেন? চুলের গোড়ায় কেমিক্যাল দিলে না, চুলের গোড়ায় পানি পৌঁছাই না, শরীর নাপাক হয়ে থাকে। ন্যাড়া হয়ে যান, ন্যাড়া হয়ে গিয়ে আর আল্লাহর কাছে তওবা করে ছেড়ে দেন। কঠিন গুনাহ আল্লাহ মাফ করে। কিতাবে এসেছে যারা খেজাব লাগায়, লাল হোক আর কালো হোক, কঠিন গুনাহ আল্লাহ মাফ করে। হ্যাঁ, মেহেন্দি করতে পারেন, গাছে বাটা মেহেন্দি দিতে পারেন, কেমিক্যাল ছাড়া মেহেন্দি দিতে পারেন। শুনছেন না আমার কথা? সব থেকে ভালোই অনেকজন আবার বিক্রি করার জন্য বলে কেমিক্যাল নেই, ও বদমাইশের কথা শুনবেন না। সব থেকে ভালো গাছে বাটা মেহেন্দি লাগিয়ে দাও বাবা, কোনো ঝামেলা নেই। সাহাবারা দাড়ি লাল করতেন কখন জানেন? যুদ্ধের ময়দানে যাওয়ার আগে। কারণ দাড়ি লাল থাকলে দুশমনেরা বয়স বুঝতে পারেনি, আর দুশমনটা যদি বুড়ো ভেবে লাই তাহলে কি হবে? কমজোরি ভেবে নেবে। সেজন্য সাহাবা হুজুররা দাড়ি লাল করতেন কখন বললাম? যুদ্ধের সময়। কেন? দুশমনরা যাতে কমজোরি না ভেবে লাই। আমার ভাই জানেরা, যুবকেরা, ছাড়েন আমি যে কথা বলছিলাম, দুটো জিনিস ধরে রাখা যায় না, বয়স আর সময়। ও নবীর উম্মতিরা, সময়ের মূল্য দিতে শেখো গো। কেন? যেটা যায় আর ফিরে আসে না, আমাদেরও চলে যেতে হবে। এখানে যে কটা লোক বসেছেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, আপনাদের বাপ দাদু নানা খালুরা মরেছে না মরেনি? বলেন, কথা বলে মরেনি? তারাও তো গত অনেক নিয়ম বেরোবে, আপনারা যেন দেখে যেন মনে করবেন না যে ঠিক না ভুল। শোনেন একটা কথা বলি, দাদা হুজুর কেবলা কি দাদা হুজুরকে ওলি হিসাবে কারা কারা মানেন? হাত তোলে। আমি মানিনি। কথা আমার বুঝতে পেরেছেন কি জানি না, এই বাংলায় বলছি। দাদা হুজুরকে এত লোক আল্লাহর ওলি হিসাবে মানেন, আমি মানি। অবাক হয়ে যাচ্ছেন? এই শয়তানগুলো কোথা থেকে সব জোটে আল্লাহ জানে। হ্যাঁ, কথা বলে নি, কথা বলে না। মেয়েগুলো কত বড় বিয়াদব দেখেছো এরা, পাশে বসে হ্যাঁ গল্প করছে মাদুর গুলো সব। আকাশে তারা থাকে কত? চাঁদ থাকে কটা? ওলি হলো তারার নাই, মুজাদ্দেদ হলো চাঁদের নাই। জোরে বললেন না? ওলি আলাদা, মুজাদ্দেদ আলাদা। ইনি ওলি হতে পারবে, উনি ওলি হতে পারবে, উনি ওলি হতে পারবে, উনি ওলি হতে পারবে, আমি ওলি হতে পারবো। মুজাদ্দেদ হওয়া অত সহজ নয়। মুজাদ্দেদ ওই ব্যক্তি হবে যাকে আল্লাহ আর আল্লাহর রাসূল নিযুক্ত করবে। জোরে বললেন না? দাদা হুজুর কেবলা ওলি নয়, উনি জামানার মুজাদ্দেদ। শুনছেন না আমার কথা? ওনাকে মানতে আল্লাহ, ওনাকে নয় মুজাদ্দেদকে মানতেই হবে। কেন? আল্লাহ কোরআনে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আছে না না? আল্লাহ বলছেন আমার হুকুম মানো, তারপরে নবীদের ইত্তেবা অনুসরণ করো, নবীদের পরে উলিল আমরের ইত্তেবা অনুসরণ করো। উলিল আমর কারা? জামানার মুজাদ্দেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দাদা হুজুর মুজাদ্দেদ নয়, খাজা হুজুর মুজাদ্দেদ ছিলেন, মুজাদ্দেদে আলপেশানি হুজুর মুজাদ্দেদ ছিলেন, বড় পীর সাহেব হুজুর মুজাদ্দেদ ছিলেন। ওলি আলাদা, মুজাদ্দেদ। হ্যাঁ, ওলি হলো কি বললাম? তারার নাই, আর মুজাদ্দেদ হলো চাঁদের নাই। আচ্ছা বলেন, আমরা সেই লোকটাকে পীর বলে মেনেছি। আবু জারের ভিতরে ভুল থাকতে পারে, ইনার ভিতরে ভুল থাকতে পারে, আপনি দাদা হুজুর কেবলার ভুল জীবনে দেখাতে পারবেন না। আর আমাদের সিলসিলার যা যা সিস্টেম, এই যে কিয়াম পড়া, শবে বরাতে বাড়ি বাড়ি মিলাদ করা, শবে বরাতে কোরআন পড়া, আজানের পরে হাত তুলে মোনাজাত করা, বেরহমাতি লা ইলাহা বললে শেষ করা, মাইয়িতকে সামনে রেখে কবরস্থানে এই মাইয়িতকে সামনে রেখে জানাজারের পরে দোয়া পড়া, আপনার 40-এ 7 দিনে করা, কোনো কারোর ক্ষমতা নেই এটাকে বলবে চলবে না।
কেন আমরা নিজে মন গড়া করিনি, আমার এই পীর মোর্শেদরা করেছে বলে আমরা করছি। আর আমার মুজাদ্দেদে জামান কখনো শরিয়াত বিরোধী কাজ করতে পারে না, এইটা খেয়াল করবেন। আচ্ছা, এই যে আমাদের কাছে শবে বারাতে জিয়ারত করাটা শিখালো কি? আমাদের বাপ দাদুরা করে এসছে বলে আমরা করি তো। আচ্ছা, আমাদের বাপ দাদুদের কাছে শিখিয়েছে কে? মূল জায়গায় কে? আমাদের যে সিলসিলা সিস্টেম, নিয়ম নীতিগুলো, এগুলো টোটাল মূল শিখিয়েছে কে? কথা বলে না। দাদা হুজুর পীর কেবলা। আর দাদা হুজুর কেবলা কোরআন হাদিস বিরোধী কাজ করবে এরকম সন্দেহ হয় কি আপনাদের? ব্যাস, চোখ বন্ধ করে পড়ে আখিরি জামানা কুল্লুহুম ফিন্নারে ইল্লা ওয়াহিদাতুন, ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামায় যাবে, একটা দল জান্নাতে যাবে। ওই একটা দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আরো জোরে বলেন। খবরদার, সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা অনুসারী। আল্লাহ আমাদের গালে যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ধরেছেন, জীবনে যা কিছু করেন করেন। দাদা হুজুর কেবলা বলেছে খবরদার আমার পীরের সিলসিলাটা যেন ছেড়ে দেন, জীবনে যা কিছু করেন করেন, মুজাদ্দেদে জামানের সিলসিলা যেন ছেড়ে দেবেন না। কারণ দাদা হুজুর কেবলা বলেছে সিলসিলা আমার নয়, আল্লাহ রাসূলের সিলসিলা। জোরে বললেন না? আরো জোরে হবে না? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেয়। এখন মোনাজাত করব, আবার সব মা বোনেরা সব দিয়েছে। আপনার কি বলে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কত দিয়েছে? ৪৮,০০০ কলম। কি গো, খাওয়া দাওয়া করলে নাকি? ছেলে খুব ভালো, বেচারা খুব ভালো ছেলে, ভালো। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই আলেম সমাজ, বক্তা সমাজকে বলছি, আর শ্রোতা কমিটি সবাইকে বলছি, দাদা হুজুর কেবলা সিলসিলা আলেমদেরকে দাওয়াত করবে। কাগের বাসায় কোকিল ডিম পাড়াও না। হ্যাঁ, বাপ দাদারা যেসব তকবীর দেয় নেই, যেসব জিনিস দেয় নেই, আর তুমি সেসব ধরে আনছো। বাপের গালে যেসব শুনিনি। হ্যাঁ, আমাদের পীরেদের কি বুঝ কম ছিল নাকি? বুদ্ধি শুদ্ধি ছিল নি? দাদা হুজুর, বসিরা হুজুর, এদের কি এলেম কম ছিল? তাহলে আজকে এমন এমন কাগের মশাই কই আমাদের এখানে তো তারা নিয়ে যায়নি জীবনে। ওয়াহাবিরা কই আমাদের এখানে জীবনে তাদের স্টেজে দাওয়াত করেনি। আর তুই মোবাইলে বক্তা দেখে একটা ওয়াহাবিকে এনে দাওয়াত করছো, সে বলছে নবী দিবস করা বেদাত। কই তাদের জায়গায় তো একবার ফুরফুরার একটা বক্তাকে দাওয়াত করে নিয়ে যায়নি। আমাদের ফুরফুরা সিলসিলার আলেম উলামা অনেকজন ঘরে বসে আছে, দাওয়াত নেই, ঘরে বসে আছে। আল্লাহ মাফ করেন, তোমরা দাদা হুজুরের কাছে মুখ দেখাতে পারবে? তোমরা ফুরফুরার মুরিদ দাবি করছো, তোমাদের টাকায় জলসা হচ্ছে, তোমাদের টাকায় প্যান্ডেল আর কাগের মাসায় কোকিল কেনে ডিম পাড়াচ্ছ। কত আমার রাগ করছেন নাকি? আমার দুঃখ। কত রকম কথা, আল্লাহ মাফ করে। বলছে নবী দিবস করা বেদাত। এক বদমাইশ দেখলাম, দেখছি বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বিয়াদব, ওর ঈমান আছে কি সন্দেহ হচ্ছে। রাসূলের উপরে কেমন দরুদকে নিয়ে খেসা করছে, কিয়ামকে নিয়ে খেসা করছে। আর আপনারা মোবাইলে দেখে দাওয়াত করছেন, করে আল্লাহর কিয়ামতের ময়দানে দাদা হুজুরের সামনে দাঁড়াবেন, কি মুখ নিয়ে দেখবেন। আমার কাছে বক্তব্য হচ্ছে, বাবা তাদের সঙ্গে আমাদের দুশ্মনী করেও লাভ নেই, আর দোস্তি করেও লাভ নেই। কি কথা ঠিক না ভুল বলে? তারা থাক, আমাদেরটা আমরা নিয়ে থাকি। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ওই তারা যখন আমাদের ফুরফুরাওয়ালাদের ঘরে দাওয়াত করে নিয়ে যায়নি, তাহলে আমরা ফুরফুরাওয়ালারা কেন তাদের ঘরে আনবো? খুব সাবধান বলছি, এই জন্য মোবাইল দেখে পাগল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমাদের সিলসিলার কত আলেম উলামা আছে জানো, তাদের দাওয়াত করো। কত মাশাআল্লাহ আলেম উলামা, তোমার দক্ষিণ ২৪ পরগনায় কত আলেম আছে, কত উত্তর ২৪ পরগনায় কত আলেম আছে, মুফতি আছে, মাওলানা আছে, তাদের দাওয়াত করে। তারা এসে দুটো দাদা হুজুর ছিল, কথাও বলবে। কি কথা ঠিক না ভুল বলে? আর এই তো দাদা হুজুর ভুল করে গেছে, প্রমাণ করে দিয়ে চলে যাবে। কি হবে?
ব্যারাকপুরে জলসায় এত মানুষ বসেছেন, আল্লাহর দিকে চেয়ে একজন হাত তুলে বলেন কালকে সকাল দেখবেন। কথা বলে কত গরম দেখায়। এই কি হয়েছে রা, কি হয়েছে রা, একটা ঘুষি মারবো না তোমার দাঁত ভেঙে দেবো, কত গরম দিয়ে আমরা বলি। অথচ কালকে সকাল দেখার মতো ক্ষমতা কারণ নেই। এসেছি একা যাইবো একা, সঙ্গে কেহ যাইবে না। দুনিয়ায় এসেছিলাম একা, আবার চলে যাব একা। কি হলো কেন লিচ কার খাতে নিয়ে যাচ্ছ? এই কমিটি, হ্যাঁ দেখো অনেক জায়গায় আবার কি করে জানো, কমিটিদের সঙ্গে দুশ্মনী আছে না, কালেকশনের খাতাটা লুকিয়ে দেয়। এরকম হয়েছে অনেক জায়গায়, জানেন, আমি জানি। এবার সে বেচারা জলসা চালাবে, কে দায় দিয়েছে এবারে জানে না, আমায় ফোন করছে যে হুজুর কাল খাতাটা চুরি হয়ে গেছে। এই চা কি মহাবিপদ, আমার কি রান্না করছে যেন মারপিট করছে, বাবুর্চিগুলো রান্না করছে না নিজেদের মধ্যে মারপিট করছে, আল্লাহই জানে। আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম কালকে সকাল দেখার কারো ক্ষমতা নাই, কেননা এসেছি একা যাইবো একা, সঙ্গে কেউ যাইবে না। মানুষ কত অ্যাডভান্স হয়ে গেছে জানেন, 11:15 খুতবা আরম্ভ হবে। একটা খুতবা পড়তে টাইম লাগে খুব জোর হলে 10-15 মিনিট। এত ব্যস্ত ওই 15 মিনিটও সময় নেই, যখন ইকামতে দাঁড়াবে তখনই বেটা মসজিদে গিয়ে জয়েন দেবে। কথা ঠিক না ভুল বলেন? অথচ খুতবা শোনা হলো প্রতিটা মুসলমানদের জন্য কি জোরে বলেন, খুতবা শোনা কি ওটাও ফরজ হয়েছে বলে এটাও ফরজ হবে? কি উল্টো পাল্টা বলে। খুতবা শোনা ওয়াজিব, আর ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে ছাড়ে তারও গুনাহ হবে। কদিনের দুনিয়া সব চলে যেতে হবে। এই মজলিসে যে কজন বসেছেন অনেকের বাপ আজকে কবরের মধ্যে পড়ে আছে। আজকের এইখানে যে কটা মানুষ বসেছেন অনেকের মা আজকে গোরস্থানের ভিতরে শুয়ে আছে। আজ এই মজলিসে যে কজন বসেছেন অনেকের বিবি একই বিছানায় শুধু আজকে সে বিবি কবরের মধ্যে পড়ে আছে। আজ অনেক আমার মা বোনেরা ওয়াজ শুনতে এসেছে, অনেকের স্বামী আজকে গোরস্থানে মধ্যে শুয়ে আছে, আর তারা জীবনে আসবে না, সব আমাদের ছেড়ে তারা কবরে চলে গিয়েছে। কি কঠিন জায়গা, দুনিয়ায় চোখ বন্ধ করো মুসলমান, কি দেখতে পাবে? অন্ধকার 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 অন্ধকার। এর থেকেও হাজার হাজার গুণ বেশি কবর অন্ধকার হয়ে যাবে। কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না। আজ আরাকপুরে জলসাতে কত লাইটিং না হয়েছে, কত ঝিকিমিকি না লাইটিং হয়েছে। যেদিনে কবরে চলে যাব কোনো লাইট থাকবে না। আবুজার দামি বিছানায় নরম গদিতে শুয়ে থাকে। আবুজার যেদিনে কবরে চলে যাবে একটাও কেউ আমাকে পাতলা চাদরও আমাকে কেউ দিয়ে শুইয়ে দেবে না। সবাই আমাকে ধুলোর মধ্যে শুইয়ে দিয়ে চলে আসবে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে আমাকে শুইয়ে দিয়ে চলে আসবে। আবুজারের গরম লাগলে আবুজার ঘরে এসি চালায়, আবুজার ঘরে ফ্যান চালায়, এমন একটা ঘরে দিয়ে চলে আসবে একটা জানালাও কেউ কেটে দেবে না। ও আমার ভাইরা যুবকেরা, ঠান্ডা লাগলে গায়ে কাঁথা কম্বল দিয়ে, মোটা মোটা কম্বল গায়ে দিয়ে কবরে 3টে পাতলা কাপড় পরে শুয়ে থাকবো। এত ঠান্ডার ভিতরে কেউ একবারও আমাকে জিজ্ঞাসা করবে না যে একটু কম্বল নেবেন। সেই কঠিন একটা জায়গা আমার ভাইজানেরা, যদি আমরা কাজ করে যদি চলে যাই তা আল্লাহ আমাদের সেখানে চির শান্তির সুখ আল্লাহ রেখেছে। আল্লাহ ওয়াদা করেছে, বান্দা একবার আমার হয়ে তুই চলে আয়, এ আমার বান্দি তোরা আমার হয়ে আয়। আমি আল্লাহ কথা দিচ্ছি তোদের কবরটা আমি আল্লাহ জান্নাত বানিয়ে রেখে দিয়েছি। জোরে বলে, আরো জোরে হবে না? কে ওয়াদা করেছে? জোরে বলে। দুনিয়ার মানুষ অনেকজন বলে তোকে এই দেবো ওই দেবো, ঘর দেবো, অমুক দেবো তমুক দেবো, তোকে টাকা দেবো অমুক দেবো, কিন্তু অনেকজন ওয়াদা খেলাপ করে না, করে না, কথা বলে না দেখছি তো। কিন্তু এ ওয়াদা কোনো মানুষ করেনি, এ ওয়াদা করেছেন কে?
আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে জিনিস ওয়াদা করে রাখবেন এরকম চিন্তা ভাবনা আছে নাকি? নাউজুবিল্লাহ। কাজ করেন, বুড়ো বয়সে আল্লাহ বলবে। আর একপুরের মানুষ যদি এই নিয়ে তোমাদের থাকে, আমার যুবক ভাইদের বিশেষ করে বলি, যদি তোমাদের ধারণা থাকে ভাই জানো বুড়ো বয়সে আল্লাহ বলবো, এখন কেন আমি বলবো বুড়ো তো নাও হতে পারো, জোয়ানে তো আল্লাহ যদি ডেকে লায়। আর আল্লাহ কোনো বুড়ো কালের হিসাব আল্লাহ নেবে না, আল্লাহ হিসাব নেবে বান্দা বান্দিদের কাছে যুবক আর যুবতীর হিসাব। শুনছেন না আমার কথা? কোন বয়সের হিসাব নেবে? যুবক বয়স। আর মেয়েদের যৌবন কালের হিসাব নেবে। কি করে বলবেন? আমার ভাই জানেরা, একবার চিল্লে বলেন আল্লাহ। সবাই আল্লাহকে একবার চিল্লে ডাকেন না? আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ এই ডাকটা যুবক যদি বলে আল্লাহ, আমার আল্লাহ 100 বার খুশি হবে। বুড়ো যদি বলে আল্লাহ, আমার আল্লাহ 100 বার খুশি হবে। কিন্তু এই আল্লাহ ডাকটা যদি কেউ যুবক যদি দিয়ে দেয় আল্লাহ বলে, আমার আল্লাহ বুড়োর ডাকের থেকেও বেশি খুশি হবে। জোরে বলে, আরো জোরে বলে ও আমার ভাইয়েরা, যুবকেরা। তাই জওয়ানি বয়সটাতে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। আর আল্লাহ বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যাবে আমার আল্লাহ तमाम পৃথিবীটা তার নামে করে দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায় আল্লাহ तमाम দুনিয়া তার নামে করে দেবে। তাই আজকে আমি আপনাদের ভাই বলে গেলাম, মুসলমান মুখে বলে লাভ নেই, কাজে মুসলমানের চিহ্ন দেখাও। আমি গরুর গোশত খাই মানে মুসলমান নয়, আমি মাথায় টুপি দিই মানে আমি মুসলমান নয়। আল্লাহর দ্বীনের রাস্তায় চলাফেরা করেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে পীরের ছেলেকে আল্লাহ ছেড়ে দেবে না, আমারও কবরে আযাব হবে। আমি হতে পারি আমি দাদা হুজুরের ঘরের ছেলে, কিন্তু এক ওয়াক্ত নামাজ কাজা করলে আল্লাহ আমাকেও ছেড়ে দেবে না, আপনাদেরও ছেড়ে দেবে না। তাই আমি সোনার ভাইদের, আমার মা বোনেদের বলে দিয়ে যাব, আল্লাহর নামাজের পাগল হয়ে যান। দুনিয়ায় যারা মসজিদের সঙ্গে সম্পর্ক করবে আল্লাহ আখিরাতে তার আল্লাহ ভালাই করে দেবে। জোরে বলে, দুনিয়ার সবথেকে নোংরা জায়গা হলো চায়ের দোকান, দুনিয়ার সবথেকে নোংরা জায়গা হলো ক্লাব। মানুষ এই জায়গায় বেশি আড্ডা দেয়, অথচ দুনিয়ার সবথেকে ভালো জায়গা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলে, সত্য না মিথ্যা? মানুষের কোনটাই বেশি আড্ডা? চায়ের দোকান আর ক্লাব। কি চলছে সমাজে? 1 কাপ ছেড়ে 10 কাপ চা খেচ্ছে। সময়ের মূল্য দিতে শেখেন। আজকে যে টাইম থেকে আপনারা বসে আছেন, এই টাইম আর জীবনে ঘুরে আসবে বলে মনে হয়? হ্যাঁ কি না? দেন আর আসবে? 1 সেকেন্ড চেঞ্জ হওয়া মানে আজ জীবনে ওই টাইম পাওয়া যাবে না। আর যত মিনিটের কাটা চেঞ্জ হবে, সেকেন্ডের কাটা চেঞ্জ হবে, তত আমাদের হায়াত বাড়বে না কমবে? আল্লাহ জানে কে কতদিন হায়াত দিয়ে এই জায়গায় বসে আছি। তবে আমার কিন্তু মরণ ঠিক হয়ে গেছে। যে হুজুর আপনাদের সামনে ওয়াজ করছি, আমি আবু জাহ সিদ্দিকী, আমার মরণের জায়গা ঠিক হয়ে গেছে, আমার মরণের ডেটও ঠিক হয়ে গেছে, আমার মরণের জায়গাও নির্ধারিত হয়ে গেছে। আমি কলকাতার হসপিটালে মরবো না, ফুরফুরায় মরবো না, রাস্তায় মরবো, সব আমার লেখা হয়ে গিয়েছে। 2023-এ মরবো না, 30-এ মরবো না, 28-এ মরবো না, 50-এ মরবো, সব আমার লেখা হয়ে গিয়েছে। এখানে যে কটা লোক বসেছেন আমার পর্দার আড়ালে মা বোনেরাও আছেন, সবাইয়ের মরণের ডেট, তারিখ, জায়গা ফিক্সড হয়েছে না হয়নি বলেন? সবাই ডেট ফিক্সড হয়ে গেছে, শুধু ওই দিনটা আসা অপেক্ষা। ওই ডেট, ওই তারিখ, ওই জায়গা যেদিন এসে যাবে আমরা সেদিনে সব এই দুনিয়া থেকে চলে যাব।
আমার ভাইজানেরা, যাব তো জানি, যাওয়ার জন্য কতটা নিজেকে প্রস্তুত হয়েছে। হযরতে ওমরে ফারুক জিনার সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকার একদিন কোলে আল্লাহ রাসূল শুয়ে আরাম করছে। আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশার এই কোলে মাথা রেখে ঘুমিয়ে আরাম করছেন। ওই দিনে আকাশে এত তারা ফুটেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আকাশে এত তারা ফুটেছে, যদি এত কোন মানুষের যদি নেকি হতো কতই না ভালো হতো। আল্লাহর নবী বলছে, আয়েশা কি বলছো নেকি হতো? এই যে আকাশে যত তারা দেখছো গো, সব আমার দ্বিতীয় সাহাবা আল্লাহ আমার ওমরে ফারুকের নেকি করে দিয়েছে। যদি বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথা শুনে মনে মনে করছে, আল্লাহ আমার আব্বা তো প্রথম খলিফা, হযরতে ওমরে ফারুক তো 2 নাম্বার খলিফা। হযরতে ওমরে ফারুকের যদি এত নেকি হয়, তাহলে না জানি আমার আব্বার কতই না নেকি হবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমরে ফারুকের যদি এত নেকি হয়, আমার আব্বা জানে হযরতে আবু বকরের নেকি কত? আল্লাহ নবী বললেন, আয়েশা তোমার আব্বা আমার আবু বকরের নেকি কারোর সঙ্গে তুলনা করা যাবে না। তামাম দুনিয়ার মানুষের নেকি দাড়ি পাল্লার একদিকে রাখবে, আর আমার আবু বকর তোমার আব্বা জানেন নেকি অপর এক রাতের নেকি যদি দাড়ি পাল্লার অপর পাল্লায় চাপানো হয়, আল্লাহ তোমার আব্বার নেকি ভারী করে দেবে। জোরে বলে, আরো জোরে হবে না? হযরতে ওমরে ফারুক, হযরতে আবু বকর সিদ্দিক, ওনাদের দুনিয়ায় হাসার কথা না কাঁদার কথা? কথা বলে না ওনাদের। নাউজুবিল্লাহ, আমাদের জান্নাতে যাব জাহান্নামে যাব এটা সন্দেহ আছে, ওনাদের আছে। এই কি হলো? হ্যাঁ, পানি দিয়েছো তো? ওনাদের হাসার কথা না কাঁদার কথা? কথা বলে হাসার কথা। ওনারা কাঁদছে। হযরতে ওমর ফারুক হুজুর আল্লাহ দরবারে মুনাজাত করতেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি ওমরের জন্য যদি तमाम আরবের যদি ধুলোবালি কাঁকরকে যদি সোনা করে দিতেন, আল্লাহ আপনার আযাবের ভয়ে, আল্লাহ আপনার গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে আমি ওমর কত পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় আমি দান করে দিতাম। জোরে বলেন, আরো জোরে বলেন। কে ভয় খেচ্ছে? কথা বলে না। আযাবের ভয়, কবরের ভয় খাচ্ছেন কে? ওমর, হযরতে ওমর। ছোট হুজুর কেবলা রেগে যেতেন। কোন জলসায় গিয়ে যদি কোন মৌলভী সাহেব আবু বকর ওমর যদি বলতেন না, ছোট হুজুর কেলা তারা মাত্র এই বিয়াদব, কে মাওলানাকে মাইকে তুলেছে? ওমর, আলী, ওনাদের নামে সম্মান দিতে পারে না? কি কথা ঠিক না ভুল? ওনাদের রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ বলছেন যাদের সম্পর্কে কোরআনে নবী সাহাবারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। যেটা বললেন না সুবহানাল্লাহ। সব সাহাবারা জান্নাতি, কোনো সন্দেহ আছে? তাহলে তিনারা কাঁদছেন কিসের জন্য? কবরের ভয়, আযাবের ভয়। আর আমরা দেখেন